শ্রেণীর পুরুষ তো আছে তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে, আর একদল মহিলারাই সেখানে যে কয় স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কি জুত বেলে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে তাও যাও, এই যে কাগজপত্র দিয়ে বেড়া খেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক গ্রামীণ ব্যাংক আশা ভাষা এগুলো থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তি সে বড় কিস্তি। আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডালি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে, আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়ি দেয়, আগের বার ভালোই করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন, সামনে বার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি, আর রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়ি দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু আর বা কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব? যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না, ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালা কে? ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকাও তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে, আর একদল মহিলারাই সেখানে যে কয় স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কি জুত বেলে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে তাও যাও, এই যে কাগজপত্র দিয়ে বেড়া খেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক গ্রামীণ ব্যাংক আশা ভাষা এগুলো থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তি সে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। তখন এক দেখতে কি এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ভিড়ে সে শনিবার চলে এসেছে। পিছনে যদি ধাওয়া থাকে দাবর থাকে তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে দিক থেকে রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাআল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে। হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে, আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়া। যে এই খাইয়ে দিয়ে বেরোচ্ছে, আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে যদি জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরে বিরিয়ানি খাইয়ে মুখে দুটি জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে, আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কেডা কেডা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতে আসবেন? এই যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে 4টে কলই শাক ভাজি আর 2 খান চাপুড়ি দাপলা দুদিন চাপুড়ি বানাইয়ে তাই দিছে। খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দিছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বলো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার দাপড়া খাওয়াইছে। এ কেউ রে কই না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে, আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটা এনে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি 2 খানের মধ্যে কত মায়ার কত ভালোবাসা।
কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো, তবু ব্যারাকের টাকা দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতি যাব না। কতক্ষণ না, ঠিক না ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেতির বেড়া দিবানে, সেই পায়খানার মধ্যে ঢুকছে বদনা নিয়ে কিস্তির দিন। ছোট বাচ্চা একটা 6-7 বছরের, তাও উঠোনে রয়েছে। আইসে অফিসার বলে, তোর মা কো? কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা। ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন দিচ্ছে আর ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন? বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন? এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি। কন্ত বেইজ্জতির শেষ আছে। এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তা ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরা দুনিয়া বল আখেরা। রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে, জমিনের নিচে কোনো প্রাণী নাই যার রুজির জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন নাই। যিনি সৃষ্টি করেছেন রুজির জিম্মাদারি তাহারই হাতে। মহিলা, স্বামীকে খুব কঠোর ভাবে আপনি শাসন করবেন, এভাবে লাঠি দিয়ে পিটাইয়ে না, সর থাপ্পড় দিয়ে না, কথার শাসন। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, রোজা থাকবো, তবু অনুরোধ আপনি আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি পারতেছেন না, বলবেন যে আজকে কিছু আনতে পারিনি, আমরা উপোস থাকবো, কিন্তু আপনি আরেকজনের ক্ষেত্র থেকে ধান কেটে আনবেন, আরেকজনের পকেট মেরে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে আনবেন, চুরি ডাকাতি করে আনবেন, আর সুদে টাকা আনবেন, এটা আমাকে খাওয়াবেন না। হারাম টাকার অ্যাকশনে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান নষ্ট হয়ে যায় মানে সন্তান ভালো হয় না, জন্ম নেবে কিন্তু ভালো হবে না, দিনদার হবে না, ভদ্র হবে না, অভদ্র হবে, লেখাপড়া শিখবে না, মেধা খারাপ হয়ে যাবে। তাহলে রুজির দরকার আছে। রুজির থেকে আল্লাহ পাক আমাদেরকে রুজি ইনকাম করার থেকে বিরত থাকতে বলেন নাই, বরঞ্চ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসল্লিরা, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে প্রীতির গল্প করো না, তাড়াতাড়ি বেরোয় পড়ো। বাইরে পেঁয়াজ লাগানো লাগছে, ও জায়গা চলে যাও একদল, পাট বুনানোর মধ্যে চলে যাও একদল, ধান খেতে চলে যাও আর একদল, একদল ভ্যান চালাতে চলে যাও, আর একদল বাস ট্রাকের ড্রাইভারি করতে চলে যাও, আর একদল ব্যবসা বাণিজ্যে চলে যাও। যার যে কর্ম আছে সেই কর্মে নেমে পড়ো। নামাজের পরে মসজিদের মধ্যে ঘন্টা ঘন্টা তোমারে বসে থাকতে বলি নাই। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রুজি চাও, হালাল রুজি উপার্জন করো। নবী পাক বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কাজে হালাল রুজি ইনকাম করা কোনো দোষ না। হালাল রুজির পিছনে মেহনত করবেন, এইটা আপনার সহজ হবে, আল্লাহ রুজির বরকত দেবে 2টা আমলের মাধ্যমে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জমাতে পড়েন, খোদার কসম রুজিতে বরকত আসবে। বিশ্বাস না হয় 40টা দিন আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার একটা কন্টাক্ট নেন, 40 দিন 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। 40 শেষ হইতে না হইতে যদি আপনার রুজির বরকতে পরিবর্তন না আসে, রুজির পরিবর্তন না আসে, আপনি দরকার হয় ছেড়ে দিয়েন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রুজির বরকত দিয়ে দেবে। 2 নম্বরে আমলে 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা আমল ঠিক রাখেন, সেটা হলো রাতের বেলায় আপনি নিজেই সূরা ওয়াকিয়া পড়েন। সূরা ওয়াকিয়া রাতের বেলা, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা বলি 2 জিনিস এক জায়গা হয় না, সেই 2 জিনিস হলো আগুন আর পানি, তাই বলি না? আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না, পানিতে আগুন নিভাইয়া দেয়, আর আগুনে পানিরে জ্বালাইয়া ভসাই ভস্য করে দেয়। 2 জিনিস এক জায়গা হয় না, কয় না, তাও প্রমাণ আছে। আগুন আর পানি একসাথে বের হয়। সেদিন গিয়েছিলাম সিলেটে, ওখানে একটা পাহাড়ের থেকে আগুন আর পানি একসাথে বের হয়, কলকল করে ঝর্ণায় পানি পড়ে, ওই বরাবর পথ করে পানির মধ্যে দিয়ে আবার আগুন জ্বলতেছে। সেই আগুনে শুকনো পাতা ধরলে আগুন ধরে যায়। দেখা গেল আগুন আর পানি একসাথে বের হচ্ছে, কিন্তু
কিন্তু দুইটা জিনিস তারপরে এক জায়গা হয় না। সেই দুইটা হলো রাতের বেলায় কোনো ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে ঈশার নামাজের আগে বা পরে, 5 ওয়াক্ত নামাজ পরিবারের সদস্যরা পড়বে আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে। এই রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া আর অভাব, সূরা ওয়াকিয়া আর অভাব এই দুইটা জিনিস এক জায়গা হয় না। যেই ঘরের মধ্যে ওয়াকিয়ার তিলাওয়াত হবে খোদার কসম ওই ঘরের মধ্যে অভাব ঢুকবে না। কার কাছে যাবেন? রুজির মালিক তো আল্লাহ। ডক্টর ইউনিসের মালিক কে? শেখ হাসিনার মালিক কে? খালেদা জিয়ার মালিক কে? তারেক জিয়ার মালিক কে? সব রাজা বাচ্চাদের মালিক আল্লাহ। আমি সেই মালিককে যদি খুশি করতে পারি তাহলে মামলুকের কাছে আমি কি চাবো? আমি চাইবে তো আল্লাহরই কাছে। কতক্ষণ মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, সাথে আপনাকে আরেকটা আমল তৈরি করে নেন, দিনের বেলা সূরা ইয়াসিন। নিজে না পারেন পরিবারের সদস্যদের মধ্যে কেউরে না কেউকে দিয়ে আপনি দিনের বেলা একবার সূরা ইয়াসিনের আমলটা জারি করেন, চালু করেন। ইনশাআল্লাহ দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, 5 ওয়াক্ত নামাজ, এই তিনটে আমলকে আপনি চালু করলে দুনিয়ায় কোনোদিন আপনি অভাব দেখবেন না। যখন যা কিছু প্রয়োজন এসে যাবে, চিকিৎসার টাকা দরকার, ঘরে টাকা নাই, আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করে দেবে আপনি টেরও পাবেন না। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? এই জায়গায় কিন রেখে আমল করেন। 1 নম্বর। 2 নম্বর, নামাজের 5টা পুরস্কারের দ্বিতীয় বহুবার শুনেছেন, আবার স্মরণ করাই দেই। কবর আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব হয়, এটা কি বিশ্বাস হয়? কবরের শান্তিও হয়, এটাও বিশ্বাস রাখা আমার ইমানের সাথে সম্পৃক্ত, ইমানের অঙ্গ। ও দোস্ত, আযাবুল কবরে হকুন, নবী পাক বলেন কবর আযাব হক। তবে কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। এদিক কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 100 উমরা আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 1000 খতম কোরআন শরীফ আছে, এর প্রতিদান আলাদা পাবেন। 50 কোটি টাকা যাকাত দেওয়া আছে, ওর প্রতিদানে অন্য কাজে আসবে। জিকির করছেন জীবন ভরে, তার প্রতিদানে অন্য কাজে আসবে। তবলিগের সময় লাগাইছেন, তার প্রতিদান অন্য কাজে লাগবে। কিন্তু কবর আযাব ঠেকানোর জন্য এই সমস্ত আমল না। কবর আযাব থেকে বাঁচার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কুবাচালি আজ একটু বললাম, কাল একটু বললাম, এক ওয়াক্ত বললাম, আর একটা বললাম না, এর টাল টুবাল্টু নামাজের কাম না। নিয়মিত নামাজ, নিয়মিত কবর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর কসম নামাজ ছাড়া বিকল্প নাই। হে নারী আর পুরুষ, বিশ্বাস করো, নবী পাক মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউযাবানে ফীহিমা। নবী পাক 2টা কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর দাঁড়াইলেন কেন? কয় কবর দুটের মধ্যে আযাব হচ্ছে। কাইফা আরাফতা, কি করে বুঝলেন? কয় কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দেছে, আমি সচক্ষে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি নিজে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী পাক যদি দেখে বলে থাকেন তাহলে অবশ্যই কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্বাস না হয় দোস্ত, করার কিছুই নাই। আল্লাহু আকবার। আমার কোন এক মাদ্রাসার কোন এক এলাকার মাদ্রাসা, সেখানে আমি শিক্ষকতা করতাম। মাদ্রাসার পাশে কবরস্থান, ওই কবরস্থানে সদ্য একজন মুরব্বীরে দাফন করা হয়েছে। পরের দিন সেই কবরের থেকে একেবারে ঘন কালো ধোঁয়া 5-7 10 হাত উঁচু পর্যন্ত উঠে গেছে। কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, মাঠে যাওয়ার রাস্তা, গরু বাছুর ওই জায়গায় দিয়ে নেয়। মানুষ আগে থেকে খেয়াল করতে পারে নাই, ওই জায়গা গরু গেলেই গ্যাসরাইয়ে উল্টো দিক দৌড় শুরু করে। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখে এই সমস্ত প্রাণীরা কবর আযাব টের পায়। অনেক সময় যে গণকবরস্থান যেটা, ওর ভিতরে মানুষে গরু ছাগল বাঁধে, অনেক সময় দেখবেন গরু থাকতেছে না, ছাগলে ভ্যা ভ্যা করে ডাকতেছে, জান বের হয়ে যাচ্ছে, গরুতে দড়ি ছিঁড়িয়ে দৌড় শুরু করে দিয়েছে। ওরা টের পায় কবরে আযাব হচ্ছে, ওরাই ভয়তে দৌড় শুরু করে। পরে আর কি করা যাবে? পরে উলামায়ে কিরাম দোয়া কালাম পড়লো, তার সন্তানদেরকে দিয়ে সদকা খয়রাত করাইলো। আল্লাহ তাআলা আস্তে আস্তে আগুন নিভিয়ে দিচ্ছে। আযাবুল কবরে হকুন। বাঁচতে হইলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। যারা বলে কি ইবাদত? পড়া যাবে, পড়া যাবে, নামাজ পড়া যাবে, নামাজ পড়া। আল্লাহ, এই যেটু খালি হয়েছে, পোলাপান গুলো মাদ্রাসার ছাত্ররা চলে আসছে। আপনারা একটু আগে বসেন তো, একটু আগে আসেন। ওরা গরম হয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি এসে বসেন, একটু আগে বসেন। চুরাই চলে যাবি তো আক্কাতারে জায়গা নেছিস কে? হ্যাঁ, খোলা নষ্ট হয়ে গেলি।
আচ্ছা, 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমার দিক ডান হাতে যারা আমল নামা পাবে, ফমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাবা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আসমান থেকে আমল নামা ছাড়া হবে। আমল নামা হলো জান্নাতের টিকিট। আমল নামা কি? জান্নাতের টিকিট। বিশ্বাস হয়? কথা কোন হয়? বিশ্বাস না হলে কই লাভ নাই। বিশ্বাস হয়? এই আমল নামা যে ডান হাতে পাবে তার সব জায়গা সামনে হিসাব আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো এই আমল নামা আসমান থেকে ছাড়বে। ও আমল নামা হলো রুহু আল ইমান আমল নামা। আপনি ইচ্ছা মতো ডাইনের দেখান ধরে নেবেন, যে উড়িয়ে আসতেছে যাকে যাকে খান দুই ধরি নেই, আমি একখান নিবানি আব্বার একখান দিবানি, এইভাবে জায়গা বাতুবাড়ি চলবে না। ও আমল নামা যার যে হাতের নামে বরাদ্দ ওই হাতের কাছেই চলে যাবে। তো যারা ডান হাতে আমল নামা পাবেন তাদের জন্য কিয়ামতের ময়দান সামনে যেটুক বাকি আছে ওটুক খুব আসান হয়ে যাবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আর কোনো আমল না। 100 হজ আছে, 100 উমরা আছে, 10টা গরু কুরবানি দিয়ে আছে, 2 কোটি টাকা জাকাত দিয়ে আছে, 1000 খানি খতমে কোরআন আছে, এ সবগুলো অন্য কাজে লাগবে। কিন্তু ডান হাতে আমল নামা পাওয়ার যে আমলটা, ওই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। নারী বলেন আর পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ডান হাতে আমল নামা পাবেন না আপনি। অন্য না কোটি কোটি টাকা দান করে আমাদের দেশের নেতারা, লিডাররা পুরো ফ্যামিলি ধরে বিমান এখন ভাড়া হয়নি উমরা করতে যায়। গুমরারা বাংলাদেশের টাহা লুটে ফুটিয়ে সেই গুমরারা উমরা করতে যায় দল ধরে, আবার উমরা করে আসে সেই আগেও যা এখনো তা। এই জাতীয় উমরাও তাকে অনেক আছে। আবার পয়সা আছে, সরকারি মাল, রাষ্ট্রীয় মাল, দেশের মাল, আমাকে গরিবকে মাল লুটে ফুটিয়ে কোটি কোটিটার মালিক হয়ে 20, 25, 50, 100টা গরু কুরবানি দিয়ে দিচ্ছে। ওই গরু তিতরে গুততি জাহান্নামে নামাবে। হ্যাঁ, কথা কন না কেন? এই কুরবানিতে তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তুমি হালাল টাকা দিয়ে যদি 50টা কুরবানি দাও, খাওয়াইছো গরিব গুরাবাকে খাওয়াইছো, এর নাকি তুমি আলাদা পাবা। দান জাকাত, হালাল টাকার জাকাত দেছো, তার নাকি আলাদা পাবা। কিন্তু ডান হাতে আমল নামা পাইতে হলে একমাত্র ইবাদত নামাজ। একমাত্র ইবাদত কি? পাক্কা প্রতিজ্ঞা করেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর, 4 নম্বরে আমল নামা পাওয়ার পরে আপনার ভিতরে একটা ব্যস্ততা এসে যাবে। এই আমল নামার তো কাজে লাগাতে হবে। এদিকে কি করবো, যাবো কোন দিক? ফেরেশতারা বলবে এটা তোমার জান্নাতের টিকিট, তুমি জান্নাতে চলে যাও। জান্নাত কোন দিক? এই পাশে ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা দিয়ে কদ্দূর যায় দেখা যায় সে বিশাল এক নদী, তার উপরে একটা সার, সে সারে আবার সারের পাততলে একটা কিছু আছে কিন্তু দন্নার বাস নাই। আর তা পায়ের নিচে যেটা আছে সেটা হলো চুলির চেয়ে চিকুন, হীরার চেয়ে দাঁড়। গেটে লেখা আছে হাজা সিরাত, এর নাম হলো পুল সিরাত। এর নাম কি? পুল সিরাত। এইটা পার হয়ে উপার ভেসতে নিচে দেখে যে পুল সিরাতের তারে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফেরেশতারা তো সাথে আছে, ও ভাই এই নিচে দিয়ে আগুন জ্বলতেছে, এ কি? কয় যে এইটাই জাহান্নাম। এ পুল সিরাতে উঠবা, পার অতি পারলে পারা তো চলে গেলে, বেশি গেলে। আর যদি তোমার আমলে না কুলে কাইটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবা। বয়তে চোখ বন্ধ করে বসে পড়বে। তা যে 2 পাশা তলি পারাতে এক ডিঙ্গিতে কোনো মতে লাইফতে চলে গেলাম। উঠতি 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতি আর 10,000। এই 30,000 বছরের পথ, চুলের সে চিকুন, হীরার সে দার। জীবন বইরে শুনছেন পায়ের নিচের বাসটা সাঁকো সারটার বানায় আমাকে খালের মধ্যে, পার নিচের বাসটা যদি দুর্বল হয়, দন্নার বাসটা একটু জাহিদে দেয়, এটার অবস্থা কেমন? যদি নিচেরটা ভাঙ্গি যায়, ওইটি ধরে ঝুলতে উপর চলে যেতে পারবো। আর সে সর্বনাশ করছে, সে পান নিচেরটা তো ওইরকম চিকুন, উপরে দন্নার কোনো বাসই নাই। তাহলে কোন সাহসে এরপর উঠবে? আমল নামাতে এখন পাইছে ডাইনাতে, পাই ওই জায়গায় চোখ বন্ধ করে বসে রয়েছে। আল্লাহ কি করবো, এ কিভাবে পার হবো? আবার ফেরেশতারা কানে কানে কয়, দুধু ওইভাবে বসে থাকলে হবে না রে, বেসতে কিন্তু উপার, এ পার হতেই হবে। চোখ খুলে পার হতে দেখি তো বাড়া দিতে হবে। চোখ খুলে দেখে যে কোন ফাঁকে ভেস ফুলসিরাতের উপার চলে গেছে, জানেও না, টেরও পাইনি, কোন ফাঁকে চলে গেছে তা টেরই পাইনি। দেশ 2-4 দিন 10 দিন হলেও তো থাকছেন। তা জেলখানায় যদি 5 বছর থাকেন, আর জেলখানা জেল দারোগারে প্রত্যেক সিজনে কন বেটা বাড়ি থাকতে কত ফিটিয়াটা খাইছে, তোরাই আটকায় রাখছে শীতে ভিটিমিটে, তো কিছু দিস নিয়ে সিজনালি ভিটে কিছু খাতে পারে না। এই কুয়ার সাথে সাথে শীতে ভিটে ভিজেনে শীতে ভিটে খাওয়াবে না, ঠ্যাং ঝুলইয়ে ফাঁসাই তুলে বাড়ি শুরু হবে। মানে যা চাবেন তার উল্টো পাবেন, যা চাবেন তার। এর নাম হলো জেলখানা। তো দুনিয়ায় ওরা বেশি পেয়ে যাচ্ছে, নামাজ না পড়ে ভালো থাকতেছে, সেটা ভিন্ন কথা, সেটা হলো ওই কারণে পাচ্ছে। বাকি আপনি মোমেন নামাজের বিনিময়ে যে রিজিকটা পাইতেন সেটা পাচ্ছেন না কেন? আপনার নামাজই হচ্ছে না। কাজেই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন। যুবক
তুমি কয় আমি তো নামাজ কালাম পড়ি না, আমার ঢিলা কুলুকির কি দরকার? কেন তুমি শরীরটাকে পাক রাখবা না কেন? তুমি যে হালাতে মারা যাচ্ছ তোমার ওই হালাতেই কিন্তু হাসর হবে। তোমার শরীরটা প্যান্টটা না পাক, একটা মোটা জিন্সের প্যান্ট পরছো 7 দিন পর্যন্ত, ডেলি খুলে খুলে গোসল করে আবার তাই পরো। এদিকে পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করো না। টাইট পেশাব প্যান্ট পরে পেশাব করছো, একবারে ক্লিয়ার হয়নি, আটা দেওয়ার পরে বাহিটুক পড়ছে। ওই জায়গা যদি তুমি কিছু একটু ঠিলে বদনা না পাতো, তাহলে ওই জায়গা প্যান্টে লাগছে না? প্যান্টে প্রত্যেক দিন 10 ফোঁটা পেশাব পড়লো, সকালে 10 ফোঁটা, ঘন্টা 2 ঘন্টা পরে আর 10 ফোঁটা, আবার 5 ঘন্টা পরে পেশাব করছো, ডেলি 5-6 বার পেশাব করছো, তাতে দিন রাত জড়াইয়ে তোমার পেশাব ছটাকখানিক পেশাব প্রায় 50 গ্রাম ওই জায়গা পড়ছে। একবার ভেজে একবার শুকোয়, একবার ভেজে একবার শুকোয়, 7 দিন পর্যন্ত যদি এক প্যান্টের ওই জায়গা ওই হালাত হয়, ও প্যান্টে কি কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? ঘরে গেলি পরে সবাই নাক টানে, সাইম সে গন্ধ কি? সুসো মরছে নি কোনো? আরে সুসো মরে নাই, তাজা সুসোর গন্ধেই তো ঠিকতে পারতেছি না। কথা কর না কে? তাহলে তোমার শরীরটা কেন না পাক রাখবা? পকেটে একটু টিস্যু থাকবে, টিস্যুর গায়ে মেলা ওজন না, পকেটে একটু টিস্যু রাখেন, এর থেকে একটু সিঁড়ে ঢিলা ধরেন, আপনার শরীরটা পাক থাকবে। কথা কি বুঝে আসছে? এই মশালাটার দাম 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। আর দুটো ইম্পর্টেন্ট মশালা বলেই শেষ করে দেব, আর দুটো ইম্পর্টেন্ট মশালা বলে শেষ করে, সেটা হলো এদিক জামাতে নামাজ পড়েন না? জামাতে নামাজ পড়েন। অনেকে আছে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, মুসল্লিরা মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে মুসল্লিকে আল্লাহু আকবার বলা লাগবে না। আমি বহু দেখছি মুখ বন্ধ কানে হাত দিয়ে ছানা বাঁধছে। এই প্রথম তাকবীর বলা ফরজ, এটার নাম তাকবীরে তাহরিমা। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধছেন, যত নামাজে ওই নামাজগুলো হই নেই। ওই নামাজের একক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর যদি হায়াত পান, তাতে যে নফল নামাজে যে নেকি কামাই করবেন, তার চাইতে এই মাসালাটার দাম বেশি। আজকে থেকে তো আর ভুল হবে না কমপক্ষে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একটা মাসালা হলো, এখানে খেয়াল করতে হবে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, তা আল্লাহ কই একটু টান দিছে, আপনি অনুমতি পায় শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবার রনা শেষে, এই ইমামের আল্লাহু আকবারের র বলা শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র বলা শেষ হয়ে যায়, আপনার ইমামের সাথে ইক্তেদা সহি হয়নি, আপনি ইমামের সাথে ওই নামাজে নাই, আপনি আগে চলে গেছেন। আপনি ইমামের সাথে না, আপনি ইমামের আগে চলে গেছেন। ইমাম যে নামাজ পড়ছে আপনার সেই নামাজ হয়নি, আপনার নামাজ আলাদা হয়ে গেছে। আর আপনার নামাজ আর কিচ্ছু পড়ে নাই, খালি ওই আল্লাহু আকবার কয়ে চুপ করে বসে রয়েছেন, আপনার নামাজ বাতিল। উচিত কি, মানে ফরজ কি, ইমামের পরে পিছে থাকবেন, ইমামের পিছে থাকবেন। আপনার তাকবীর যেন ইমামের আগে না হয়ে যায়। ইমামটা নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় লাগছে না? আর আপনি তো টাইনি মানে আওয়াজ দেন নাই, আপনি শটে মেরে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের আগে হয়ে গেছে। এটা আপনি অন্যায় করছেন। ইমামের আগে যেন কোনো কিছু না হয়, এদিক খেয়াল। মহিলা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা একটা দুধের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, বাইরে দিয়ে খেলাধুলা হতেছে, মা এই ফাঁকে নামাজ পড়তেছে। আত্মায়ততে বসছে, শয়তানে ওরে ঠেলতে ধাক্কায় নিয়েছে, আইসে ওর দুধের নিশা উঠছে। মার বগলের তলে কাপড় সরাইয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু করছে। গায়ের এক অংশ খুলে গেছে, মা তো জানে না যে এতে নামাজ ছুটে যায়, উনি জোরে হাঁটু চিবিয়ে ধরতেছে যাতে নামাজ ছুটি না যায়। তো মাইয়েতেও বসতে নামাজ ছুটো ফেলাইছে, তুমি হাঁটু চিবিয়ে ধরলে তো নামাজ থাকবে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার থেকে কাপড় সরে গেছে, চুল যতটুক লম্বা তার অর্ধেকের বেশি যদি কাপড়ের বাইরে চলে যায়, আর বাহিরে বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজ বাতিল। 3 তসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, কতটুক সময় লাগছে? একটুক টাইম যদি কাপড়ের বাইরে সতর বাইরে থাকে, মহিলার নামাজ বাতিল। হাতের কেনুর থেকে নিচের টুক যদি নামাজের মধ্যে বেরোয় যায় মহিলাকে, তাহলে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। আপনারা যারা পুরুষরা নামাজ পড়েন, মাঝে মাঝে দেখি তো, এই পাশে সেদিন এক জায়গায় আইছি, কোন জায়গা যেন আমার মনে নেই, মাগরিবের নামাজ পড়তে, এই সালতার ভিতরেই মাগরিবের নামাজ পড়তেছি, আমার সামনে ওই যারা আমার দাওয়াত দিয়েছে যুবক কমিটির মাহফিল, সে আমার সামনে মাগরিবের পড়তেছে। ওই ওক্তে আমার নামাজ হয়েছে কিনা তা আল্লাহই জানে। প্রত্যেকবার রুকুতি যাই, রুকুতি গেলি দেই, ও তো আমার সামনে, ও আমার আগেই চলে যাচ্ছে রুকুতি দেই, যে গেঞ্জি এদিক সরিয়ে আসতেছে,
প্যান্ট ওই দিক সরি চলে যাচ্ছে, পাছার গিরিয়ে বার হয়ে গেছে, আর শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। তাহলে কি নামাজ হলো কন্তদিন? এই যে প্যান্ট পরা গেঞ্জি পরা পাল্টি, তাদের পাশা বেরোয় পিরাই, কথা বলেন। ফরজ 70 টাকা ফরজ, নাবির উপরে থেকে এই পাশো পাশ সবটুক সামনে আটকানো আছে, পিছন দিয়ে যখন গেঞ্জি আর প্যান্ট সরিয়ে গেছে, আপনি ল্যাংটা হয়ে গেছেন, আপনার নামাজ বাতিল। এই নামাজে আপনার রুজিও বরকত দেবে না, আর মরার পরের ওই 4 পুরস্কারও দেবে না। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। আর একটা মাসালা না কেউ পারতেছি না, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাদের মসজিদে, যে দেন ইমাম সাহেব রুকুতি চলে গেছে, রুকুতি চলে গেছে, আপনি এখন রুকুতি যদি যাইয়া ইমাম সামি আল্লাহর সা, সামি আল্লাহ কতি সাইডে শুরু হচ্ছে না সিন, সামি আল্লাহর সা কর আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে পারেন, তাহলে আপনি রিকাতটা পাইলেন। যদি ইমাম সামি আল্লাহ কতি কতি উঠতেছে আর আপনি রুকুতি যাচ্ছেন, তাহলে আপনি ওই রিকাতটা পান নাই, সালাম ফিরানোর পরে ওই রিকাত আবার পড়তে হবে। অনেকে আছে ওই সময় যাইয়া অট্টুকির ভিতরে যে জয়েন্ট করতে পারছে, মনে করছে রিকাত পেয়ে গেছি, আপনি আর ওই রিকাত আর পড়েন নাই, বাস আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। কতক্ষণ রুকু পাইতে হবে না ইমাম সাহেবকে, রুকু পাতি গেলি তো আমার তো ইমাম সাহেব রুকুতে আমার তো কত তাবাহি রয়েছে, না হয়তো আনুসল্লি আলিল্লাহ, আগে রয়েছে ইন্নিয়া জাতু জিয়াল্লাজি ফাতারা সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, না হয়তো আনুসল্লি আলিল্লাহ তাআলা সালাসা খামসাতা সিত্তাতা সাবাতা সামাওয়াতি আরদি তিসাতা আশারাকাতা মুতাওয়াজ্জিহিন ইলাল কাবাতি শরীফি ইক্তদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার, কাবাতি শরীফি আল্লাহ। এরপরে সানা সুবহানাকাল্লাহ, এই অত্যতি ইমাম সাহেবকে আপনার জন্য বসে থাকবেন না, ইমাম সাহেবকে আমি আসো আস্তে আস্তে, আমি আসি, ইমামের 3 তাসবিহ শেষ, উঠে গেছে। আপনার এই জায়গা অত তাওরা লাগবে না, যাইয়া দাঁড়াবেন, ইন্নিয়ত জাতু লাগবে না, নাওয়াইতু আল লাগবে না, সানা সুবহানাকা লাগবে না, দুইটা তাকবীর দেবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক তাকবীর তাকবীরে তাহরিমা, আর এক তাকবীর রুকুর তাকবীর, যাইয়া রুকুতে জয়েন্ট করে ফেলবেন। রেখাতটা পেয়ে গেলেন, একা পড়লে এক রেখাতে সব পাইতেন, জামাতের সাথে পেয়ে গেলেন এক রেখাতের দাম 27 রাকাত। কোন সুবহানাল্লাহ। এই জায়গাটুক ভুল আমাদের অনেকেরই হয়ে যায়, এই ভুলটুকু আমরা করবো না, ঠিক আছে না? এই 4টে 5টা 6টা মাসলা কইছি না, তাহলে কি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য আমাদের আজকের মাহফিলের এই নেকি বকশেষ করলাম। আল্লাহ তুমি তার আমল নামে পৌঁছাই দিও। মানুষ মারা গেলে সব কিছু আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 2 নম্বরে নেক সন্তান। হাফেজ আব্দুস সামাদ বাপের নেক সন্তান হওয়ার বদৌলতে আজকে তার বাপের জন্য এই কাজটা করলেন, সওয়াব রেসানির জন্য। আগের থেকেই প্রথা চালু আছে, তবে যে তারিখে মারা গেছে জাস্ট ওই তারিখে কখনো করবেন না, ওই তারিখে করলে এটা কুপ্রথা, একটা বেদাতের সাথে মিলে যাবে। বছরে মনে চাইছে যে কোনো একটা সময় মাহফিল করলাম, নিজেদের পক্ষ থেকে যে নেকি হবে আব্বার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়তে করে দেবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, টাকা হোক, পয়সা হোক, নফল ইবাদত হোক, যাহা কিছু হোক, তুমি মরহুম মুর্দাগানদের জন্য পাঠাইতে পারো, নিজের জন্য পাঠায় রেখে যেতে পারো। যা পাঠাইবা হুবহু সে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, একটুও কম হবে না। আমরা এই জাতীয় ভালো কাজ করবো। আর একটা হলো আর ইলমিন ইউনতাফাউ বিহি, মরার আগে মানুষকে 2-4টে ভালো কথা, দ্বীনি ইলমের কথা শিখে রেখে যাবেন। ওই কথার পর যত মানুষ আমল করবে সমপরিমাণ নাকি আপনি পাবেন। এই যে 3-4টে মাসালা আমি বলছি না, হুবহু এইভাবে যদি আপনি আরেকজনকে শুনাইতে পারেন, বাস শুনবেন, তাহলে আপনিও আমল তো করবেনই, আর আপনার কথা শুনে এই ভুলগুলো যাদের ভেঙ্গে নামাজগুলো শুদ্ধ হয়ে গেল, তাদের শুদ্ধ নেকি নামাজেরও নেকি আপনি ভাগে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।